হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে আসি সেটা হচ্ছে কি লিঙ্গ বান মানার তাবিজ। তো আপনার যদি কোনো শত্রু থেকে থাকে বা কোনো যদি কারণে আপনার স্বামী স্ত্রী বা যে কারো লিঙ্গ নষ্ট করতে হয়, যেমন অতিরিক্ত উত্তেজনা বা হয়েছে গিয়া শারীরিক মিলন মানে পরকীয়া বা অতিরিক্ত শারীরিক মিলন বা শত্রু যদি লিঙ্গ নষ্ট করে দিতে চান, তাহলে আমার তার ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে সুবিধা হবে কীভাবে কাজটা করবেন। আর আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে একটা নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। আমরা 100% গ্যারান্টি দিয়ে আপনার সেই কাজটি করে দিব। আর যদি কোনো পরামর্শ নিতে হয় বা নেওয়া লাগে অবশ্যই যোগাযোগ করবেন, ফ্রিতে পরামর্শ দেওয়া হইব। তো এই যে নকশা আছে, নকশাটা অঙ্কন করবেন। মানে হয়েছে যারে আপনি তার লিঙ্গটা যার নষ্ট করবেন, সে যদি আপনার কোনো ধারে কাছের হয়, আত্মীয় হয় বা স্বামী স্ত্রী হয়, বা যেখান দিয়ে তার কাপড় আনতে পারবেন, তাদের ব্যবহার করা একটা কাপড় আনবেন। যেটা সে ব্যবহার করে ওই কাপড়টা আপনারা আনবেন। আয়না ওই কাপড়ে যে এই নকশাটা লিখবেন, যাতে সে যেভাবে না বোঝে সেভাবে। যদি এভাবে সম্ভব না হয় তাহলে কাগজে আগে থেকে লিখে রাখবেন, লিখে ওটা পানিতে ভিজাইবেন, 7 বার ভিজাইয়া ওই পানিটা ওই কাপড়ে দিয়ে দিবেন, দিয়া ওই কাপড়টা আবার তার জায়গায় রেখে দিবেন যাতে সে ব্যবহার করে, ঠিক আছে। আর যদি দেখেন যে না, সে দূরে, তার কাপড় আনা যাইবে না, তাহলে 3টা তাবিজ লিখবেন বুঝ পাতায়। এই যে নকশাটা লিখবেন, কালি করে দিবেন শিখে তার নাম, যারে আপনি বান মারবেন তার নাম দিবেন, দিয়ে আপনি লিখবেন জাফরান মেশক দিয়ে, ঠিক আছে। লিখে আপনি করবেন কি 3টা মাটি দিয়ে 3টা লিঙ্গ তৈরি করবেন বা পুতুল তৈরি করবেন। তো ওইগুলোর ভিতরে আপনি এই যে তাবিজ আছে, তাবিজটা ঢুকাইবেন। ছোট্ট একটা পেরক দিবেন, 3টা পেরক দিয়ে 3টা তাবিজ ঢুকাইবেন। ঢুকাই আপনি যে কোনো রোদ বা হচ্ছে গিয়ে আপনার বাড়ির চুলায় বা যে কোনো আগুনের স্থানে এটা রেখে দিবেন, যাতে ওটা সবসময় গরম হয় এবং শক্ত হয়, শক্ত হয়ে ওটা ভেঙে যায়, ঠিক আছে। তো যখন ওটা শক্ত হয়ে ভেঙে যাইবে, তখন আপনার যে শত্রু আছে বা যার আপনি লিঙ্গ নষ্ট করতে চাইতেছেন, তার লিঙ্গ এইভাবে নষ্ট হয়ে যাবে এবং ভেঙে যাইব, আর কখনো দাঁড়াবে না, ঠিক আছে। আর তার কোনো শারীরিক মিলন করার ইচ্ছা থাকবে না, এমনকি তার লিঙ্গও দাঁড়াবে না এই তদবিরের সাহায্যে। তো অবশ্য করার আগে এটা আপনার শরীরটা বন্ধ রাখবেন, বন্ধ রেখে করবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর আমাদের যদি করাইতে চান যোগাযোগ করবেন অবশ্যই। এটা করতে পারবেন না হচ্ছে যে কারোর জন্য। তো এটা করবেন হচ্ছে মঙ্গলবার রাত্রে অথবা দিনে যে কোনো সময় পাক পবিত্র কাজটা করবেন, ঠিক আছে। তাহলে আপনার যে মাস আছে তার লিঙ্গ দাঁড়াবে না।